বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। হাদিকে নিয়ে কথা বলায় 24 ঘন্টা না পেরোতেই বিপদের মুখে পড়েছেন সদ্য ক্ষমতা হারানো পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের হাত থেকে দলের রাশ হারাতে বসেছেন মমতা। ক্ষমতা হারিয়ে বিজেপিকে শায়েস্তা করতে রীতিমতো বাংলাদেশের স্পর্শকাতর ইস্যুতে মুখ খুলতে শুরু করেছিলেন এই নেত্রী। সম্প্রতি বাংলাদেশের ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জড়িয়ে চাঞ্চল্যকর বক্তব্য রেখেছিলেন তিনি। কিন্তু তারপরও এবার হয়তো দলের ভাঙন ঠেকাতে পারছেন না এই নেত্রী। নির্বাচনে হেরে যাওয়ার পর তীব্র ক্ষোভ ছিল তৃণমূল নেতাকর্মীদের মধ্যে, যা এখন প্রকাশ্যমান। বর্তমানে দলের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ হারানোর উপক্রম, এমনকি দলীয় প্রতীক হাতছাড়া হওয়ার শঙ্কায় দলটি। মূলত বিধানসভার বিরোধী দলনেতার নির্বাচনকে ঘিরে যত দ্বন্দ্বের সূত্রপাত, এখন দলের কর্মীরা মমতাকে মানবেন কিনা তা নিয়েও রয়েছে দোটানা। এদিকে ভারতীয় গণমাধ্যম বলছে, বিধানসভা নির্বাচনে দল থেকে নির্বাচিত 80 জন বিধায়ককে নিজ বাড়িতে ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বৈঠকে ছিলেন না 61 জন। ঠিক তখনই দল ভাঙনের স্পষ্ট ইঙ্গিত পেয়েছেন মমতা। এর 24 ঘন্টা পার হতে না হতেই রাজনীতিতে বড় খবর, ভাঙছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি দল থেকে বহিষ্কার হয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বেই গঠিত হচ্ছে নয়া কংগ্রেস। সব মিলিয়ে মমতার পায়ের নিচের মাটি আর মাথার ওপরের আকাশ দুটোই যেন এখন ধোঁয়াশায়। নাফিসা নুয়াল, টাইমস টুডে।